এক যুবক হঠাৎ করেই তার জীবনে একটা পরিবর্তন আসলো। আল্লাহ হেদায়েত দিলেন, মুখে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া শুরু করেছেন। কিন্তু এই ছেলেটার সাথে একটা মেয়ের একটা রিলেশন ছিল। বেয়াদবি মাফ করবেন, বোঝার জন্য বলছি। ছেলেটা যে মেয়ের সাথে রিলেশন, তাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না, আমি আল্লাহর পথে চলে এসেছি, তুমিও আল্লাহর পথে আসো। আল্লাহ যদি আমাদের তাকদীরে বিবাহ লিখে থাকে তাহলে হালাল ভাবে আমাদের সম্পর্ক হবে। বলেই নাম্বার ব্লক করে সিম পাল্টিয়ে আল্লাহর পথে চলা শুরু করেছে। মেয়েটা তাকে খুঁজে সাক্ষাৎ করার কোনো সুযোগ পায় না। একদিন দেখছে এই যুবক অজু করছে একটা পুকুরে, মসজিদে নামাজ পড়তে যাবে, পুকুরে অজু করছে। পুকুরের ওই পারে মেয়েটার বাড়ি। মেয়েটা দেখেই দৌড়ে উঠে সিঁড়ির দিয়ে উঠে ছাদ থেকে যুবকটাকে ডাক দিয়ে বলছে, তুমি বুড়া বয়সের কাম জুয়ানকালে শুরু করছো কেন? তার মানে দাড়ি রাখবা, অজু করবা, নামাজ পড়বা, তওবা করে ভালো হয়ে যাবা, এটা তো হচ্ছে বুড়া বয়সের কাম। বুড়া বয়সের এই কাম তুমি জুয়ানকালে কেন শুরু করেছো? আমাদের অনেক তরুণ যুবক দেখবেন একটু দাড়ি রাখা শুরু করলে আশেপাশের যুবকরা মিলে তাকে তিরস্কার করে, অপমান করে। আর এটার নাম দিয়েছে একটু ফান করলাম, আমার হাতে হুজুর হইছে, এভাবে তিরস্কার করো, হাতে নামাজি হইছে, হাতে হুজুর হইছে, হাতে মোল্লা হইছে। আল্লাহ মাফ করুন, এইভাবে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মনে রাখবেন, আপনার কোনো তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার আর ফানের কারণে কোনো তরুণ আর যুবক যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর গজবে পড়তে হবে, ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়ে বলছে, বুড়া বয়সের কাম তুমি জোয়ানকালে শুরু করছো কেন? যুবক সেদিকে না তাকিয়ে অজু শেষ করে পিছন দিকে ফিরে নামাজ মসজিদের দিকে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি বুড়া বয়সের কাম জোয়ানকালে শুরু করেছি, কারণ আমি আমার জীবনে বুড়া বয়স পাবো এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই, এই জন্য আমি জোয়ানকালে শুরু করেছি। আল্লাহু আকবার।